আজকের ডিজিটাল যুগে সত্যের চেয়ে বেশি ছড়ায় সন্দেহ এবং এপস্টিন ফাইলস আমার মনে হয় তার মধ্যে একটা অন্যতম। সবচেয়ে বিপজ্জনক বিষয়টা হলো গোপন নেটওয়ার্ক নয়, বরং প্রমাণ ছাড়া বিশ্বাস। একজন মনোরোগ বিশেষজ্ঞ হিসেবে আমার প্রশ্ন একটু ভিন্ন। এরকম একটা ঘটনা একজন সাধারণ মানুষের মনে কি প্রভাব বা কতটা প্রভাব ফেলে? আবেগ নয়, চলুন বিজ্ঞান দিয়ে দেখি এপস্টিন ফাইলস আমাদের সাধারণ মানুষের মনে কিভাবে জায়গা করে নিয়েছে বা ব্রেনের মধ্যে কি কি প্রতিক্রিয়া তৈরি করছে। হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর এস.কে. জামান, কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট, ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ। প্রথমেই দেখি ঘটনা এবং বাস্তবতা। এপস্টিন ছিলেন একজন প্রভাবশালী অর্থনৈতিক ব্যক্তিত্ব যার বিরুদ্ধে অপ্রাপ্তবয়স্কদের যৌন শোষণ ও পাচারের অভিযোগ আছে। তার সামাজিক যোগাযোগ ছিল বহু প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে, যাদের সারা বিশ্ব জুড়ে অনেক নাম খ্যাতি, সমাজের রাজনীতি, ব্যবসা, একাডেমিক বা ধর্মগুরু সমস্ত জায়গাতেই ছড়িয়ে আছেন। তাদের সাথে ছিল এপস্টিনের কানেকশন। 2019 সালে এপস্টিন গ্রেপ্তার হন এবং জেলের মধ্যেই তার মৃত্যু হয় এবং এই মৃত্যুটাকে সরকারিভাবে বলা হয় আত্মহত্যা। এবং এই আত্মহত্যার পরই হয় সন্দেহের বিস্ফোরণ। কারণ যখন ক্ষমতা, অর্থ এবং অপরাধ তিনটে একসাথে জড়িয়ে যায়, তখন মানুষের মনে প্রশ্ন ওঠে যে সব সত্যি প্রকাশ পেয়েছে তো, এর মধ্যে কোনো ষড়যন্ত্র নেই তো। এখান থেকেই শুরু হয় মানুষের বিভিন্ন রকম কনস্পিরেসি থিওরি। ঠিক অন্যদিকে এই ধরনের বিকৃতজনক ঘটনা যখন সাধারণ মানুষ ভিডিওর মাধ্যমে দেখছেন, যে বাচ্চাদের উপর যৌন নির্যাতন বা অনেক ভিডিওতে মানুষের মাংস ভক্ষণের কথাও আসছে, এটা জনমানসে একটা খুব বড় প্রভাব তৈরি করছে এবং মানুষের মনের মধ্যে মানুষে সন্দেহ তৈরি হয়ে যাওয়ার সম্ভাবনাও বেড়েছে বা মানুষের এই ব্যস্ত জীবনে স্ট্রেসফুল জীবনকে করে দিয়েছে আরও স্ট্রেসফুল। এবার দেখি এলিট নেটওয়ার্ক আর গ্রুপ ডাইনামিক্স কি বলে। সারা বিশ্ব জুড়ে যত ক্ষমতাশালী ব্যক্তি আছে, সে অর্থনৈতিকভাবে হোক, সামাজিকভাবে হোক, পলিটিক্যালি হোক, তারা নিজেদের মধ্যে সবাই একে অপরের সাথে কানেক্টেড এবং এটাকেই বলা হয় এলিট নেটওয়ার্ক। তারা এলিট নেটওয়ার্ক গঠন করেন এবং নিজেদের মধ্যে একটা ক্লোজ সার্কেল গ্রুপ তৈরি হয়। এই গ্রুপ যখন তারা সমাজে কাজ করা শুরু করে, তাদের মধ্যে একটা গ্রুপ ডায়নামিক্স কাজ করে। যেমন সমাজের মনস্তত্ত্ব অনুযায়ী আমরা যখন এলিট নেটওয়ার্ক দেখি, আমাদের মনে দুটি ধারণা তৈরি হয়: তারা একে অপরকে রক্ষা করবে এবং তারা সত্যকে লুকাবে। এখানে কাজ করে গ্রুপ কোহেশন বা ডিফিউশন রেসপন্সিবিলিটি বা মরাল ডিসএনগেজমেন্ট। এই অপরাধী যারা বা অভিযুক্ত যারা, তাদের মনস্তত্ত্ব, তাদের মনের মধ্যে কি ঘটে, সেটা আমি আমার আগের ভিডিওতে বলেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো সন্দেহ করা আর প্রমাণ ছাড়া সিদ্ধান্তে পৌঁছানো দুটো কিন্তু এক নয়। ঠিক সোশ্যাল মিডিয়াতে আমরা এটাই দেখছি যে বহু কন্টেন্ট ক্রিয়েটার তারা তাদের নিজেদের মতো গল্প তৈরি করছেন এবং এপস্টিন ফাইল নিয়ে তাদের গল্পগুলোকে বাজারে মানুষকে পৌঁছে দিচ্ছেন এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে সেগুলো ভ্রান্ত গল্প বা যার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই এরকম গল্প। কিন্তু এই ষড়যন্ত্র হিসেবে মানুষ দেখে, ভিডিওগুলো দেখে অনেক মজা পাচ্ছেন বা অনেক দুঃখ পাচ্ছেন বা তাদের মনের মানসিক কষ্টকে বাড়িয়ে দিচ্ছে, যার কোনো বৈজ্ঞানিক ভিত্তি আমরা খুঁজে পাচ্ছি না। ঠিক তেমনই বৈজ্ঞানিক ভিত্তি ছাড়া অ্যাড্রিনোকোম মিথ এপস্টিন ফাইল থেকে উঠে এসেছে। এপস্টিনকে অ্যাড্রিনোকোম ট্রাফিকিংয়ের সঙ্গে জড়িত বা তিনি রেসপন্সিবল এই ঘটনার জন্য, এরকমভাবে তার বিরুদ্ধে অভিযোগ এনেছে সোশ্যাল মিডিয়া। আমরা যদি বৈজ্ঞানিকভাবে দেখি, তাহলে অ্যাড্রিনোকোম হলো অ্যাড্রিনালিনের একটা অক্সিডেটিভ ডেরিভেটিভ এবং যেটা ল্যাবরেটরিতে খুব ইজিলি বানানো যায়। তার জন্য মানুষকে এত টর্চার দিয়ে, কষ্ট দিয়ে বা বাচ্চাদেরকে অনেক টর্চার করে তার মধ্যে অ্যাড্রিনোকোম তৈরি করা হয়। এটা একদমই মিথ। এটা খুব চাইলে ল্যাবরেটরিতে খুব সহজেই তৈরি করা যায়। অ্যাড্রিনোকোমের শরীরের উপর অনেক খুব ভালো প্রভাব আছে, এরকম বেশ কিছু ভিডিওতে আমরা দেখছি, যার বাস্তব বৈজ্ঞানিক ব্যাখ্যা কিন্তু নেই। সায়েন্টিফিক লিটারেচার বা গবেষণা এরকম কোনো তথ্য নেই যে অ্যাড্রিনোকোম মানুষকে অমরত্বের দিকে নিয়ে যায়, এজিং কমিয়ে দেয়। এ ধরনের যেগুলো আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছি, সেরকম কোনো বৈজ্ঞানিক ভিত্তি বাস্তবে নেই। এবার আসি ক্লিনিক্যাল পার্সপেক্টিভ। মানসিক রোগীরা যারা মানসিক সমস্যায় ভুগছে, তারা দেখা যায় যে এই ধরনের ষড়যন্ত্র বা এই ধরনের ঘটনা তাদের মনের মধ্যে সাধারণ মানুষের থেকে আরও অনেক বেশি প্রভাব ফেলে এবং ষড়যন্ত্রগুলোকে তারা আরও বেশি অ্যাট্রাক্ট করে এবং তার মধ্যে নিমজ্জিত হয়। তার ফলে তাদের ক্লিনিক্যাল সিমটমস অনেক বেড়ে যায়। তাদের মধ্যে যারা ডিপ্রেশনের রোগী, তাদের ডিপ্রেশন বেড়ে যায়, অ্যাংজাইটি পেশেন্টদের অ্যাংজাইটি বেড়ে যায় বা সাইকোটিক পেশেন্ট যারা, তাদের মধ্যে ডিলিউশনও বেড়ে যেতে পারে। এই ধরনের একটা ঘটনা মানুষের মনকে একেবারে নাড়িয়ে দেয়, স্ট্রেস লেভেল অনেক বাড়িয়ে দিতে পারে। বাস্তব জীবনে লড়াই করতে গিয়ে এখন সব মানুষই স্ট্রেসফুল। সেক্ষেত্রে এরকম একটা নিকৃষ্ট ঘটনা যখন সামনে আসে, তখন মানুষের স্ট্রেস লেভেল অনেক বেশি বেড়ে যায়।
তবে আমরা চেষ্টা করব সোশ্যাল মিডিয়া থেকে বা অথেন্টিক সোর্স থেকে সঠিক ইনফরমেশন নেব, নিয়ে আমাদের নিজেদের স্ট্রেস লেভেল বেশি বাড়াবো না বা ঘটনাগুলোকে ইন্টারনালাইজেশন করব না, মানে ঘটনাকে নিজের দিয়ে কল্পনা করব না বা সামনের মানুষটাকে দিয়ে কল্পনা করব না। আমরা ধরে নেব ওটা এলিট নেটওয়ার্ক মানুষের জন্যই ঘটনাটা ঘটেছে এবং ওটা তাদের জন্যই বাস্তব। আমরা যারা সাধারণ মানুষ, আমাদেরকে সমাজের সোসাইটির নিয়ম কানুন মেনে চলতে হবে এবং আমরা সবাই চলিও। এখানে এপস্টিনের অপরাধ ছিল বাস্তব, ভুক্তভোগীরাও বাস্তব, আইনগত প্রক্রিয়াও বাস্তব, কিন্তু তার চারপাশে তৈরি অতিরঞ্জিত গল্প বাস্তব সমস্যাকে আড়াল করে দেয়। আমরা যদি মিথ্যে গল্পে বেশি মন দিই তাহলে প্রকৃত বিচার ও সামাজিক সংস্কার দুর্বল হয়ে পড়বে। তবে সাধারণ মানুষ হিসেবে বা একজন মনোরোগ বিশেষজ্ঞ হিসেবে আমি যেটা দেখেছি যে ঈশ্বর মানুষকে যেভাবে তৈরি করেছেন, মানুষের মধ্যে দুটি গুণই খুব স্ট্রংভাবে দিয়েছেন। একদিকে পাশবিক গুণ, যেখানে মানুষ একদম শয়তানের মতো আচরণ করে, অন্যদিকে হচ্ছে সত্য বা ট্রুথ বা ফরিস্তা, যেখানে কোনো ভুল নেই, একদম পবিত্র একজন মানুষ, তার গুণও দিয়েছেন। সুতরাং এই দুটো ইনস্টিংক্টের মধ্যেই মানুষকে থাকতে হবে। একদিকে সবচেয়ে খারাপ মানুষটা, একদিকে সবচেয়ে ভালো মানুষটা, এই দুটোর মধ্যে ব্যালেন্স করতে হবে। ব্যালেন্স করে আমরা সমাজ সোসাইটিতে সুন্দরভাবে বেঁচে থাকার জন্য এবং টিকে থাকার জন্য আমরা চেষ্টা করব আমাদের ভালো গুণগুলোকে যত বেশি করে প্রকাশ করা যায়। এবং শুধুমাত্র অপরাধের ভয়ে নয়, আমাদের অ্যাজ এ হিউম্যান বিইং আমাদের যেহেতু প্রিফ্রন্টাল কর্টেক্স আছে, যেটা আমাদের সমস্ত পশু পাখি অন্য অ্যানিমেলের থেকে আমাদেরকে আলাদা করে দিয়েছে, সেই মানুষ হয়ে আমরা যেন আমাদের পাশবিক প্রবৃত্তিগুলোকে একদম অবদমিত করতে পারি এবং আমাদের মধ্যে যেন পাশবিক প্রবৃত্তির প্রকাশ কোনোভাবেই কোনো পরিস্থিতিতে যেন না আসে, সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমরা চেষ্টা করব সবসময় আমাদের মধ্যে ভালো গুণ বা আমাদেরকে সত্যের দিকে এগিয়ে যাওয়া। এবার আসি কনস্পিরেসি সাইকোলজি বা ষড়যন্ত্র মনস্তত্ত্ব কিভাবে দেখছে ব্যাপারটাকে বা কেন মানুষের মধ্যে এরকম হয়। ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাস করার পিছনে মানুষের কয়েকটি মৌলিক প্রতিক্রিয়া কাজ করে। তার প্রথমটি হলো কন্ট্রোল ইলিউশন। এই কন্ট্রোল ইলিউশনে দেখা যায় মানুষ অত বিশৃঙ্খলা পছন্দ করে না। যখন কোনো বড় ঘটনা ঘটে, মানুষ সিম্পলি বিশ্বাস করতে চায় এই ঘটনার পিছনে নিশ্চয়ই কোনো মানুষ রেসপন্সিবল এবং বড় ঘটনা মানে বড় মানুষই রেসপন্সিবল। যখনই একজন মানুষ তার মনকে বোঝায় যে একটা বড় ঘটনা, একজন বড় মানুষ নিশ্চয়ই এর পিছনে আছে, তখন তার নিজের মধ্যে একটা কৃত্রিম কন্ট্রোল অনুভূতি হয় এবং তার ব্রেন শান্ত হয়। তিনি কনভিন্স হয়ে যান বা তার ব্রেন কনভিন্স হয়ে যায় যে হ্যাঁ, এই কনস্পিরেসিটার পিছনে বড় মানুষটি দায়ী। সেকেন্ড পয়েন্ট হলো প্যাটার্ন সিকিং ব্রেন। আমাদের মস্তিষ্ক সবসময় চায় একটা ঘটনার নির্দিষ্ট নিয়ম মেনে হবে, এবং যখনই একটা নির্দিষ্ট ঘটনার মাঝখানে কিছুটা অংশ জানা যাচ্ছে না বা এখনো ষড়যন্ত্র আকারেই আছে, গোপন আছে, তখন আমাদের মস্তিষ্ক সেই গ্যাপটা নিজে থেকে পূরণ করে দেয়। পূরণ করে দিয়ে এই নির্দিষ্ট একটা প্যাটার্ন নিজে নিজেই ভেবে নেয় যে হ্যাঁ, এই কারণটা এই কারণে হচ্ছে, তার জন্যই এটা ঘটলো। মাঝে যে অসম্পূর্ণ তথ্যগুলি থাকে তার গ্যাপ নিজেই পূরণ করে দেয়। মনস্তত্ত্বের ভাষায় এটাকে অ্যাপোফেনিয়া বলে, অর্থাৎ যেখানে ইনফরমেশন নেই সেখানে ইনফরমেশন গ্যাপ পূরণ করে দিয়ে ব্রেনকে বুঝিয়ে দেওয়া যে অ্যাকচুয়ালি এই প্যাটার্নেই ঘটনাটা ঘটেছে। পয়েন্ট হলো ইমোশনাল অ্যাম্প্লিফিকেশন। মানুষের মধ্যে যে ইমোশনগুলো আছে, রাগ, ভয় বা অবিশ্বাস, এগুলো দেখা যায় তথ্যের থেকেও অনেক দ্রুত কাজ করে। এবং এপস্টিনের অপরাধ অভিযোগ ছিল নৈতিকভাবে অত্যন্ত জঘন্য। এমন ঘটনায় আবেগ তীব্র হয়, আর তীব্র আবেগ যুক্ত হলে গল্প নাটকীয় হয়ে ওঠে। এবং তার প্রভাব আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি। এই এপস্টিন ফাইল নিয়ে কত গল্প ভাইরালের মতো ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে, যার কতটা সত্যি কতটা মিথ্যা এটা জানা বোধহয় সত্যিই দায়। সুতরাং এপস্টিন ফাইলস আমাদের শেখায় মানব মস্তিষ্ক রহস্য ভালোবাসে, গল্প, অতিরঞ্জিত গল্প সেগুলি বেশি পছন্দ করে, কিন্তু বিজ্ঞান সত্য খোঁজে এবং আমাদের ব্রেনও খোঁজে সেই সঠিক তথ্য। সুতরাং আজকের আলোচনায় আমরা দেখলাম বড় ঘটনা বড় আবেগ তৈরি করে এবং আবেগ তথ্যকে বিকৃত করতে পারে। বৈজ্ঞানিক যাচাই ছাড়া বিশ্বাস মানসিক ভারসাম্যকে নষ্ট করতে পারে। এপস্টিনের ঘটনা আমাদের শেখায় যে ক্ষমতার একটা অন্ধকার দিক থাকতে পারে। একটা মানুষ তার একটা দ্বিচারিত আচরণ থাকতে পারে, তার ব্রেনের মধ্যে একটা কম্পার্টমেন্টালাইজেশন থাকতে পারে, সামনে একরকম মানুষ, পিছনে একরকম মানুষ। আপনি কাউকে যদি আদর্শ মানুষ হিসেবে ভেবে থাকেন এবং মানুষটি দেখা গেল তার মানবিক কিছু পশু প্রবৃত্তির জন্য নিজেকে পরিবর্তন করে ফেলেছে, সেক্ষেত্রেও খুব মর্মাহত হওয়া যাবে না। এবং কাউকে আইডিয়ালাইজ করার আগে আপনাদেরকে একটু ভাবনা চিন্তা করে ডিসাইড করতে হবে, তার কারণ মানুষের মধ্যে পাশবিক প্রবৃত্তির বশে তিনি হয়ে যেতে পারেন একটা অচেনা অপরিচিত মানুষ। সুতরাং আপনারা সবাই ভালো থাকুন,
আমার ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করুন, যাতে মানসিক রোগ, মানসিক সমস্যা, মানসিক সামাজিক পরিস্থিতি মানুষ বেশি বেশি করে জানতে পারে, শিখতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আমার চ্যানেল মনে কথাকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ সো মাচ।